হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হলো মঙ্গলবারের এখন প্রায় 1টা বেজে গেছে। তো 1টার থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে ঝাড়া পোছা করতে অনেকটা টাইম দেরি করে এসেছি, কারণ কি কাছাকাছি ছিল তো, আর তার জন্য দেরি হয়ে গেল। তো দেখবে প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু কারণে দেরি হয়ে যায়। আর আজকে তোমাদের সঙ্গে এখন সামনে এসে কথা বলতে পারছি না, তো পরে আমি তোমাদের সামনে এসে কথা বলবো। তো আজকে আমি যাচ্ছি হলো দোতলার যে ঘরটায় কেউ শোয় না, বলতে পারো গেস্ট রুম। তো গেস্ট রুমটাই পরিষ্কার করছি। আর এখানে জানলাগুলো প্রায় বন্ধই থাকে। দেখবে বন্ধ জানলা থাকলে কিন্তু বেশি কয়েকদিন পর পরই সাইডগুলোর মধ্যে বেশি ঝুল হয়। কিন্তু রোজ যেগুলোতে পোছা হয় বা রোজ যেগুলো খোলা হয় সেই সেগুলো কিন্তু কম নোংরা হয় যেগুলো বন্ধ থাকে তার থেকে। তো এইটা পরিষ্কার করে নিলাম। আর এই জানলাগুলো পরিষ্কার করতে আমার খুব একটা অসুবিধা হয়নি। পাল্লা দেওয়া তো, এই পাল্লা দেওয়া জানলাগুলো কিন্তু খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যেগুলো স্লাইডিং ডোর সেগুলো কিন্তু এক একটা জানলা করতে খুব অসুবিধা হয়। কিন্তু এটা করতে আমার বেশিক্ষণ সময়ও লাগেনি। আমি আজকে এই দুটো জানলা, এই পাশে একটা জানলা, এই পাশে দেখছো দুটো বড় জানলা, এই জানলাটা বড় তো, আর এদিকে একটা সিঙ্গেল জানলা যেটা ওটা ছোট। তো ওই জানলাটা পুছলাম আর দরজাটা। আর আজকে কাছাকাছি যেহেতু ছিল ওই জন্য আর বেশি করতে পারলাম না। কাছাকাছি অনেকগুলো ছিল, সে চাদর, 3-4টে চাদর, তারপরে জামা কাপড়, অনেক কিছু ছিল। তো তার জন্য আবার কাঁচা জমেও গেল। এই চাদরটাও তুললাম। তো এই চাদরটা এখনও কাচা হবে না, আজকে কাচা আর হবে না, নেক্সট যেদিন কাচবো সেদিন আবার কাছাকাছি করব। তো চলো দেখতে থাকো, আমিও কাজবাজ করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 7টা 5। আর এখন আমি তোমাদের সঙ্গে সামনে এসে কথা বলছি, কারণ সকাল থেকে সামনে আসা হয়নি, কাজ ছিল। তারপর ভাবলাম কি স্নান করে উঠে তোমাদের সঙ্গে সামনে এসে কথা বলবো। তো স্নান করতে করতে পুজো দিয়ে আস্তে আস্তে 3:30 বেজে গেছে। তো তার মধ্যে নিচে খেতে ডাকছিল, তো তার জন্য তাড়াতাড়ি করে নিচে যেতে হচ্ছে। তখনও কথা বলা হয়নি, তোমাদের খালি খাবারটা কি হয়েছে সেটা শেয়ার করলাম। তো আবার ওপরে এসে ভাবলাম কথা বলবো, তোমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। এসে ভিডিওটা এডিটিং করতে বসলাম, এডিটিং করে আপলোড করলাম, তারপর মেয়েকে দিতে গেলাম। না, এডিটিং করেছি, তারপরে এডিটিং করে এডিটিং হতে হতে আমি সেই সময় গেছি মেয়েকে দিতে। তখন অলরেডি 5টা বেজে গেছে। তখন মেয়েকে দিতে গেলাম, এসে ভিডিও আপলোড করলাম, একটুখানি এক্সারসাইজ করলাম, দেন তারপর এখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমাদের সঙ্গে কথা বলা হয়ে গেলেই আমি আবার যাব মেয়েকে আনতে। তো ব্যাস ফ্রি সময় আর পাচ্ছি না, একটার পর একটা কাজ লেগেই থাকছে। দুপুরবেলা শোয়াটাও হয়নি, কিন্তু তোমাদের সামনে আসাও হয়নি। তো যাই হোক, সবারই একই অবস্থা, দেখতেই পাচ্ছি, ভিডিও তো সবার দেখি। তো এক দিদিভাই বলছিল, নামটা ঠিক মনে পড়ছে না, আমাদের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি আমাদের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। স্কুলে না গেলে যেমন টিচাররা আমাদের বলতো কেন আসনি, ঠিক সেরকমই এখানে আমাদের কেউ বলছে না ঠিকই, কিন্তু আমাদের নিজেদেরই মনে হচ্ছে আসা হয়নি। তো যাই হোক, এখন যাব মেয়েকে দিতে, মেয়েকে আনতে। তারপর আবার রাত্রে কি রান্না বান্না হয় দেখা যাক। কি রান্না বান্না হবে রেসিপি না শেয়ার করলেও কি হচ্ছে ঠিকই সেগুলো দেখাবো। তো চলো যাই, মেয়েকে নিয়ে আসি। ওর 7টা 15-তে ছুটি, অলরেডি 7টা পাচ্ছে, 10-এর কাছাকাছি। যাই 5 মিনিট এখানেই পাশেই, ওখানে ওকে নিয়ে আসি, নিয়ে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো মেয়েকে নিয়ে চলে এসেছি আর রান্নাঘরেও চলে এসেছি। এসে
মেয়েকে নিয়ে এসে আজকে রান্না জন্য সব রেডি করলাম। রেডি বলতে আজকে কচুর তরকারি করছি, এটা হলো কচু। আর এই কচুর তরকারিটা করছি পেঁয়াজ আর টমেটো আদা, কোনো রসুন দিচ্ছি না, রসুন ছাড়াই। আর এর মধ্যে বেশি কিছু মশলা লাগবেও না, নর্মালি যেরকম জিরে ধনে লাগে ওই জিরে ধনে দিয়ে করব। কিন্তু কচুর তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে রুটির সাথে। তো আজকে আমরা রুটি দিয়েই খাবো, এই কচুর তরকারি করব। আর স্যালাড বলতে আজকে এমনি স্যালাড কেটে খাবো না, মানে পেঁয়াজ শসা শুধু না, একটু রায়তা বানিয়েই খাবো। রায়তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সব কিছু রেডি করে নিয়েছি। দেখো এখানে রায়তার জন্য পেঁয়াজ শসা টমেটো সব কেটে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এখানে মেয়ে দেখো কোচিং থেকে পড়া থেকে এসে দুধ দুধ খেয়েছে, এখন প্রায় 9টা বেজে গেছে, এখন চিপস খাচ্ছে। তো এই চিপসগুলো নতুন আমাদের এখানে উঠেছে, সেটাই গিয়ে বায়না করে এই চিপস নিয়েছে। তো চিপসগুলো টেস্টটা কিন্তু খারাপ না, ভালো। আর এর মধ্যে কোনো তেল মানে এক্সট্রা অয়েল নেই, এটা মানে ব্রেক বলতে পারো, যেমন পোড়া পাঁপড় হয় সেরকম। আর দেখো খাওয়ার নিয়ে আমি বসে পড়লাম। তো এখানে আছে কচুর তরকারি আর হলো রায়তা। আর দেখো মেয়ে এখন ঘরে চলে এসেছে, এখন প্রায় 12টা বাজে। হ্যাঁ, আর চিপসগুলো যেটা বললাম সেটা পোড়া পাঁপড় নয়, মানে ওই তেল ছাড়া যে আমরা পাঁপড় ভাজি না, সেরকম অনেকটা খেতে, একটু তার থেকে ভালো খেতে। চিজ আছে তো ভালোই লেগেছে চিজটা খেতে, মানে চিপসটা খেতে। আমি এখন পড়াশোনা করছে রাত্রেবেলা, কারণ ম্যামের পড়া রয়েছে। তো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার। ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 12টা বাজতে 5 মিনিট বাকি। আর দেখছো মেয়ে কি করছে? তো প্রত্যেক দিন যে নাকি মোবাইল নিয়ে ঘাটে, আজকে বই নিয়ে বসেছে। তার একটাই কারণ, ম্যামের পড়া আছে। সারা সন্ধ্যাবেলায় এসে পড়লো না, সারা সন্ধ্যায় মোবাইল দেখে কাটালো। পড়াশোনা করে এসছে বলে কথা, কত কাজ করেছে, আর এখন বসেছে পড়তে। ম্যামের ভয়, তাই তো? ম্যামের ভয় না, ম্যামকে দেখেছে একজনকে চড় মারতে, নাহলে তো ওর কপালেই কালকে চড়টা রয়েছে। তো তার জন্যই ও পড়াটা করে নিচ্ছে। না না, ও তো ভালো করে পড়া করে নেবে, তাই তো মাম্মা? হ্যাঁ। তো মামন ডাকছিল, তার জন্যই গেলাম বাইরে। তো বাইরে মেয়ে লাস্টে এলো, তো দরজাটা দেয়নি, তো সে দরজাটা বন্ধ করলাম, তারপরে এলাম। আর ফ্রেন্ডস, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে দিনটা কিরকমভাবে কাটালাম তোমরা তো দেখলেই। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকেই থ্যাঙ্কস। কি হয়েছে? সেভ, এসএভি, সেভ। তো সারাদিনটা কিরকমভাবে কাটালাম তোমরা তো দেখলেই। আর তোমাদের সকলকে থ্যাঙ্কস যে পুরো ভিডিওটা দেখার জন্য। আর ফ্রেন্ডস, আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর কালকের ভিডিওটা একটু, নেক্সট ভিডিওটা মানে আজকে যেটা দিচ্ছি তার নেক্সট ভিডিওটা একটু অন্যরকম হবে হয়তো, এখন বলতে পারছি না। তো তো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার যারা নতুন বন্ধু আজকেই ফার্স্ট টাইম ভিজিট করছো, তাদের বলবো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বাই বাই, গুড নাইট।